সেপ্টেম্বর মাস মানেই পুজোর মাস। এই সেপ্টেম্বর মাসে আপনারা কোন কোন রেশন কার্ডে কী রেশন দ্রব্য বা খাদ্যদ্রব্য পাবেন, কোন রেশন কার্ডে বেশি বা কোন রেশন কার্ডে কম রেশন দ্রব্য পাওয়া যাবে, কোথায় 35 কেজি রেশন দ্রব্য আপনাদেরকে অতিরিক্ত হিসেবে দেওয়া হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে দেখাবো। চলুন আমরা দেখে নিই। এবারে আমরা দেখে নেব বর্তমানে খাদ্য দপ্তরের লিস্ট অনুযায়ী কোন রেশন কার্ডে কত কেজি রেশন দ্রব্য পাবেন। প্রথমেই অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড বা AAOI, এই কার্ডটি যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্য 21 কেজি করে পরিবার পিছু, কোনো টাকা লাগবে না। যদি চালের সঙ্গে আপনাদের পুষ্টিযুক্ত আটা দেওয়া হয় তাহলে 13 কেজি 300 গ্রাম আটা পাবেন। ধরুন আটা পেলেন না, গম পেলেন, সেক্ষেত্রে দেয়া হবে 14 কেজি সম্পূর্ণ বিনামূল্য। কিন্তু আপনাদেরকে দেয়া হবে, মনে রাখবেন, এগুলো কিন্তু পরিবার পিছু আপনারা পাবেন। আর হ্যাঁ, এই রেশন কার্ড থাকলে 1 কেজি করে চিনি অতিরিক্ত পাবেন, 13 টাকা 50 পয়সা দাম দিয়ে নিতে হবে। এই মুহূর্তে চিনির দাম কত রয়েছে সেটা রেশন দোকান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। এরপরে যে রেশন কার্ডটি বিষয়ে আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে RK101 বা রাজ্য খাদ্য সুরক্ষার 1 নম্বর রেশন কার্ড। এই রেশন কার্ডটা যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে আপনারা চাল পেয়ে যাবেন 5 কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু। এখানে কিন্তু পরিবার পিছু নয়, একটা রেশন কার্ড থাকলে 5 কেজি চাল পেয়ে যাবেন। ধরুন 5টা বা 10টা রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনারা চাল পাবেন। তো আপনারা হিসাব করে নিতে পারেন। ধরুন আপনাদের কাছে 8টি রেশন কার্ড রয়েছে, তাহলে 5 8 40 কেজি রেশন পাবেন। এইভাবে হিসাব করে নিতে পারেন। আর এই কার্ডে গম বা আটা দেওয়া হয় না। আচ্ছা, এরপরে যে রেশন কার্ডটি বিষয়ে আপনাদের জানাচ্ছি, কার্ডটির নাম PHH রেশন কার্ড। তো এই অগ্রাধিকার রেশন কার্ড, এটা থাকলে পাবেন চাল 3 কেজি করে মাথা পিছু, সঙ্গে চালের সাথে আটা দেওয়া হবে পুষ্টিযুক্ত, আটা পাবেন 1 কেজি 900 গ্রাম। আর যদি গম দেওয়া হয় তাহলে 2 কেজি করে, কিন্তু আপনারা গম পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যই অবশ্যই এগুলো দেওয়া হবে, এর জন্য কোনো টাকা লাগবে না। অর্থাৎ এই রেশন কার্ডে 3 কেজি এবং 2 কেজি প্রায় 5 কেজি রেশন দ্রব্য আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে যে রেশন কার্ডটি বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে RK2 রেশন কার্ড বা খাদ্য সুরক্ষা যোজনা 2 নম্বর রেশন কার্ড। এই রেশন কার্ড থাকলে আপনারা চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্য মাথা পিছু বা কার্ড পিছু 2 কেজি করে। দেখতে পাচ্ছেন, সেই অনুযায়ী আপনাদের পরিবারে যে কয়টা কার্ড রয়েছে হিসাব করে নেবেন। ধরুন 3টা কার্ড থাকলে আপনারা পাবেন 3 দুগুণে 6 কিলো, এতে কোনো গম বা আটা দেওয়া হবে না। একইভাবে যদি আপনাদের কাছে SPHH কার্ড থাকে, অর্থাৎ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত কার্ড, তাহলে আপনারা চাল পেয়ে যাবেন 3 কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্য, সঙ্গে 1 কেজি 900 গ্রাম আটা অথবা 2 কেজি গম। অর্থাৎ PHH কার্ডের মতোই এই রেশন কার্ডে আপনারা রেশন দ্রব্য পাবেন। চলুন এবার কোন কোন জায়গায় বা কোথায় কোথায় কোন কার্ডে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার কোন রেশন কার্ডে কী রেশন দ্রব্য অতিরিক্ত পাবেন সেটা দেখানোর জন্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। দেখুন, যে লিস্টগুলো আপনাদের দেখাচ্ছিলাম এখানেও কিন্তু সেগুলো রয়েছে, আপনারা দেখতে পারেন। এবার স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিছু কিছু জায়গায় কিছু অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট দেওয়া রয়েছে। এখানে আপনারা যদি জঙ্গলমহল, পাহাড়ি এলাকা, তারপরে চা বাগান, টোটো, আইলা, সিঙ্গুর এই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাস করেন, সেক্ষেত্রে অতিরিক্ত রেশন দ্রব্য কিন্তু স্পেশাল প্যাকেজের মাধ্যমে আপনারা পেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, ধরুন আপনি জঙ্গলমহল এলাকায় বসবাস করেন, আপনার কাছে AA রেশন কার্ড রয়েছে, 21 কেজি ও 14 কেজি রেশন দ্রব্য তো পাচ্ছেন, তার সঙ্গে অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট অর্থাৎ অতিরিক্ত রেশন দ্রব্য তো আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন চাল পেয়ে যাবেন 11 কেজি প্রত্যেক রেশন কার্ড পিছু। যাদের পরিবারে 3টের বেশি রেশন কার্ড রয়েছে, 3টের পর থেকে অতিরিক্ত রেশন কার্ডগুলিতে 11 কেজি করে অতিরিক্ত রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে। এছাড়াও যদি আপনি চা বাগান এলাকায় বসবাস করেন, RK1 রেশন কার্ড থাকলে 35 কেজি পরিবার পিছু আপনাদেরকে রেশন দ্রব্য দেওয়া হবে। আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন।